আজকে বাংলাদেশে মিজান আজহারি আসছে। আমার জামাতের যে সকল ভাইয়েরা তারা আজকে ঈদ মোবারক জানাচ্ছে ফেসবুকে, ঠিক কিনা বলেন? একজন অপরজনকে ঈদ মোবারক জানাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। অলরেডি সিটাঙের মধ্যে আনন্দ মিছিল শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, কিরে ভাই আনন্দ মিছিল করছো কেন? বলছে মিজান আজহারি বহুদিন পরে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে। আমি বললাম, কিরে ভাই মিজান আজহারি যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলে মিষ্টি যদি খাওয়াইতে পারেন, ঈদ মোবারক যদি দিতে পারেন, একজন অপরজনকে যদি আনন্দ মিছিল যদি করতে পারেন, ভাই আমার নবী কি মিজান আজহারি থেকে ছুটনি? আর জুড়ে বলেন, আরে আমার নবী এসেছেন 570 খ্রিস্টাব্দে। তাম পৃথিবী আমার নবীর আনন্দে আনন্দিত হয়েছে। সেজন্য আমার নবীর খুশিতে আমার আল্লাহ বলছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ খুশি উদযাপনের জন্য বলেছেন। সেজন্য আমরা সুন্নিরা নবীর মিলাদুন নবীতে খুশি উদযাপন করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি দোষ হয়ে যায় আমরা দোষী। মিজান আজহারির জন্য জায়েজ হয়ে যায়, নবীর জন্য হারাম হয়ে যায়, ঠিক কিনা বলে? মামুনুল হকের জন্য জায়েজ হয়ে যায়, নবীর জন্য হারাম হয়ে যায়। বাংলাদেশের ক্ষমতা ফালদালে সেটা জায়েজ হয়ে যায়, নবীর জন্য হারাম হয়ে যায়। সেজন্য আমরা এখন আর দলিলের প্রয়োজন নাই রে বাবা। আমরা একটা কথা বলি বাবা, যার তকদিরের মধ্যে মিলাদুন নবী আছে সেই যেমন তেমন সৌভাগ্যবান নয়। মিলাদুন নবী এটা তকদিরের বিষয়। তকদির ছাড়া কেউ মিলাদুন নবী করতে পারে? এটা ভাগ্যবানদের বিষয়। কথা বলেন না, ঠিক না? আরে বড় ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। বিবেক কি বলে, আকল কি বলে, আল্লাহর কোরআন তাও বাবা একটু করে বলি, আবার সকালে উঠে ফতোয়া দিবে। আসতে বাহুদ্দিন কাদেরী মন খোড়া কথা বলে চলে গেছে। আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আমি মুমিনদের বড় ইহসান, বড় দয়া, বড় আযীমুশ শান করুণা করেছি। আল্লাহ কেমন দয়া করেছেন? আল্লাহ 70, 80, 90 বছরের হায়াত, এটাই করুণা। আল্লাহ হাত দিয়েছো, মুখ দিয়েছো, আবাদ জিসমানি একটা বডি স্ট্রাকচার দিয়েছো, আল্লাহ এটাই কি করুণা? আমার আল্লাহ বলতেছেন এটাই তুচ্ছ, বান্দা এটা করুণা নয়। আল্লাহ তাহলে কি করেছো? আমার আল্লাহ বলতেছেন, ইয বা'আথা ফীহিম রাসূলা, আমি তোমাদের মাঝে রাসূলকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বলছেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে যারা আল্লাহর ফতোয়া না মানে মোল্লার ফতোয়া মানবে, তারা কি হক নাকি বাতিল? একটা বলবেন। যারা আল্লাহর ফতোয়া মানবে তারা কি হক? সবাই বলেন হক। এটা কি বলতে কি কষ্ট লাগে? এটাকে সিনাকে টান করে বলেন, যারা আল্লাহর ফতোয়া মানবে তারা কি? আর যারা আমার মালিকের ফতোয়ার বাইরে যাবে তারা কি? আবু লাহাবের অনুসারী, ঠিক কিনা? উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার অনুসারী, ঠিক কিনা? এক কথাই বলতে পারি, আধুনিক বিশ্বে যারা নবীর শানে মানে কটূক্তি করে, আমার নবীর শান শুনলে চুলকানি আসে, তারা ওই সকল ব্রিটিশদের দালাল। দুহাত তোলা বলেন ঠিক কিনা? যদিও ব্রিটিশ চলে গিয়েছে বাবা, ব্রিটিশের ইঞ্জেকশন মারি দিয়েছে যে মুসলমান দলে 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 ভাগ করতে করতে আজ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই সকল ক্রান্তি লগ্ন মুহূর্তে আপনাদের জন্য সুন্দর একটা মেসেজ কি জানেননি বাবা? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে আমাদের মোটামুটি কিছু ফুরুই মাসলা নিয়ে, কিছু মনোমালিন্য নিয়ে আমাদের কিছু দ্বন্দ্ব ছিল। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত এখন এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। যারা আজ বিভিন্ন রকমের কথাবার্তা মানুষকে বলে, সারা বাংলাদেশে চিরুনি অভিযান দিলে তারা সর্বোচ্চ 10% হবে। এর চেয়ে বেশি হবে? বেশি হবে না এর চেয়ে। কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে আমরা দলে দলে ভাগ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বিশাল একটা ইমানের একটা পরীক্ষা ছিল। আপনারা জানেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবের সবাই এক প্ল্যাটফর্মে চলে এসেছেন। সুবহানাল্লাহ। আমাদের চেয়ারম্যান আল্লামা মঈনুদ্দিন আশরাফি বলেন, হুজুর আল্লামা ওসির রহমান আল কাদেরী বলেন, হুজুর আল্লামা সুলাইমান আনসারী বলেন, মুফতি আব্দুল ওয়াজেদ হুজুর বলেন, আল্লামা আবুল কাশেম নূরী বলেন, আল্লামা সাহেব কাদ্দাস সিরাজ নগরী বলেন, আল্লামা মুফতি জাইনুল আবেদিন জুবাইর বলেন, আল্লামা বাহাদুর শাহ বলেন, আবুল কাশেম ফজলুল হক বলেন, আকাবির আহলে সুন্নাত যত আকাবির আমাদের মাতার তাজ আছেন, আজ প্রত্যেকে একতাবদ্ধ হয়ে এক সারিতে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের